আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেই দিন আবার আমরা গিয়েছিলাম আমার ফ্রেন্ডের ভাতিজি অসুস্থ, হসপিটালে ওকে দেখার জন্য। তারপরে আমরা একটু গাড়ি থেকে নেমে একটু ফলের দোকানে নেমে এখান থেকে কিছু ফল কিনে নিলাম। ও অসুস্থ, অনেকটাই অসুস্থ। ও হসপিটালে আইসিইউতে ভর্তি আছে। যখন আমরা দেখতে গিয়েছিলাম তখন আইসিইউতে ভর্তি ছিল। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। ও যেন ভালো হয়ে যায়, সবাই ওর জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আমরা ওর জন্য অনেকটাই দোয়া করতেছি। তারপরে আমরা এখন ফল টল কিনে চলে আসলাম গাড়িতে উঠে। তারপরে যেতে যেতে আমরা অনেক রাত হয়ে যায়, কারণ অনেক দূর এই হসপিটালটা। তারপর আমরা এখানে অটো থেকে নেমে একটা সিএনজিতে উঠে পড়লাম। তারপর যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেল। তারপরে যে আমরা চলে আসলাম, হসপিটালের নাম হোম কেয়ার হসপিটাল। তারপর আমার বান্ধবীর হাজবেন্ড আমাদেরকে নিচে নিতে আসলো। তারপরে আমরা এখন লিফটের জন্য ওয়েট করতেছি। এই তো লিফট চলে আসছে। তারপর লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে ভাবতেছি আমাদেরকে কি রুগীকে দেখতে দিবে কিনা, কারণ রুগীকে দেখার এলাও নেই এখানে। আইসিইউতে রুগী থাকলে কাউকে দেখতে দেয় না। তারপরও আমরা অনেক রিকোয়েস্ট করে অবশেষে রুগীকে দেখতে পেরেছি। তারপর আমরা এই যে দেখেন এখন লিফট থেকে নেমে চলে আসলাম হসপিটালের উপরে। এখানে এসে দেখি আমাদের আস্তে আস্তে এত রাত হয়ে গেছে, মানে সন্ধ্যার পর হয়েছে, এই জন্য আমাদের অনেকটাই ক্ষুধা লেগেছে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3টার দিকে, আর আমরা আস্তে আস্তে বাজছে সন্ধ্যা 7টা 8টার মতো। এখানে এত লেট হলে ক্ষুধা তো লাগবেই। তার আমার ফ্রেন্ড এখানে বসেছিল, আমরা সবাই এখানে বসছিলাম। আমার আরেকটা ফ্রেন্ড দেখেন খাবার অর্ডার দিচ্ছে, আর আমরা এখানে এখন খাবারের আশায় বসে আছি। এই তো খাবার দিয়ে দিল, সবাই কফি খাচ্ছিল, আর আমার অনেকটাই ক্ষুধা লাগছিল। তারপর খাওয়ার মতো কিছু পাইনি, পেয়েছি এখানে স্যান্ডউইচ আর কফি। এখানে কফিটা খেয়ে নিলাম। কফিটা এতটা ভালো লাগেনি আমার কাছে, একটু তিতো টাইপের। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এক এক করে এখন চলে যাব রুগীকে দেখার জন্য। রুগীকে দেখার জন্য আমাদের ভিতরে যাওয়ার জন্য এখানে ড্রেস পরতে হবে। এই যে দেখেন কত পানি একটা ড্রেস, এটা পরলে নাকি জীবাণু থাকে না, এটা পরে যেতে হবে ভিতরে। তারপরে যে এখানে আমার মামা চলে গেল, তারপর আমার বোন, তারপর আমার ফ্রেন্ড, আরেকটা, লাস্ট আমি অবশেষে চলে গেলাম। এখানে যে এটার ভিতরে রুগী থাকে, আইসিইউ রুগীগুলি সব এটার ভিতরে থাকে। ভেতরে রুগীকে দেখানো যাবে না, এজন্য ভিডিওটা নিতে পারিনি। তারপরে আমরা রুগী দেখা শেষ করে চলে আসলাম লিফটে, মানে এখন চলে যাব বাসায়। তারপর লিফট থেকে নেমে এখানে আমরা যে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি, মানে আমার ফ্রেন্ড ও বাসায় চলে যাবে, এর জন্য আমরা নিচে আগেই চলে আসছি। ও বিদায় নিয়ে পরে আসবে। এখানে দেখেন আমার মেয়ে আবার একটু দুষ্টুমি শুরু করছে আমার সাথে। ও যেখানে যায় এখানে দুষ্টুমি শুরু করে দেয়, ওর এটা করতেই হবে। তারপরে দেখেন আমার ফ্রেন্ড এখানে বসছিল, আমরা আবার ওর সাথে ভিডিও করতে, ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, অনেক ফান করতেছিলাম। এখানে আমার ফ্রেন্ড আরেকটা চলে আসছে ওকে ভিডিও করার জন্য। তারপরে আমরা এখান থেকে অবশেষে গাড়িতে উঠে পড়লাম। তারপরে যেতে যেতে আমরা এক মজা করতেছিলাম। রাতের বেলা রিস্কায় ঘুরতে অনেকটাই আনন্দ। এটা আপনারা যারা যারা ঘুরেন তারা জানেন, রাতের বেলা রোড ঘাট ক্লিয়ার থাকে, অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আরো বান্ধবীদের সাথে ঘুরতে তো আমার অনেক ভালো লাগে, অনেক অনেক অনেক। তারপরে যে আমার ফ্রেন্ড আর আমি এক রিস্কায় বসছি, আমার বোন আর আমার ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড আরেক রিস্কায়। তারপরে চলে আসলাম যার যার মতো বাসার দিকে। এখানে এসে আবার ওদের নাকি ফুচকা খেতে হবে, বাসায় না ঢুকেই ফুচকার দোকানে চলে গেলাম। আমার বোনকে, আরেক বোনকে ফোন দিয়ে বললাম তুই চলে আস, তারপর ফুচকা খাবো। তারপরে যে এখানে আমরা সবাই ফুচকা অর্ডার দিয়ে দিলাম, আর চটপটি যার যার যা খেতে ইচ্ছে করে সে সেটাই অর্ডার দিচ্ছিল। আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম প্রথমে। ফুচকাটা অনেক মজাদার, এখানকার ফুচকা আপনারা এসে খেয়ে যাবেন, অনেক ভালো লাগছে। তারপরে যে এখানে রুটি বেচে, মানে বার্গার, ছোট মিনি বার্গার, এটা ঘুগনি দিয়ে বানায়, এত মজার। আমি আসলেই বেশিরভাগ খাই এখানে। সবাই একটা করে বার্গার নিচ্ছিলাম, এটাও খাওয়া অনেক অনেক মজা। সবাই এটা অনেক মজা করে খাচ্ছিলাম। তারপরে এই বার্গার খাওয়া শেষ করার পর আমরা আবার একটা চটপটি অর্ডার দিয়ে নিলাম। চটপটিটাও এত মজা। এখানে লোকেশন বলে দিলাম, আপনারাও চাইলে চলে আসতে পারেন জুরাইন বাগানবাড়ি হাসান ভাইয়ের ফুচকার দোকানে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।